নমস্কার। আপনাদের এবার মহিলাদের জন্য বিনামূল্যে ফ্রি বাস আপনাদের যে যাতায়াতের ব্যবস্থা সেটা কিন্তু আপনাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চালু করেছে। কিন্তু এর মধ্যে আপনাদের একটি গোলাপি রঙের স্মার্ট কার্ড তৈরি করতে বলা হচ্ছে। এই স্মার্ট কার্ড কী এবং কী কী নথি লাগবে, কীভাবে আপনারা আবেদন করবে, এর জন্য প্রত্যেক মহিলারা বাসে ওঠার যে ভাড়া ওঠার ভাড়া কিন্তু সম্পূর্ণ মকুব হবে। সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন এখানে কি বলা হয়েছে, বিনামূল্যে দীঘা, দুর্গাপুর, বকখালি ফ্রি বাস স্কিম নিয়ে মহিলাদের ব্যাপক সাড়া। বাংলায় কোথায় পাওয়া যাবে গোলাপি স্মার্ট কার্ড, কী কী নথি লাগবে জেনে নেওয়া যাক। দেখুন এখানে কি বলা হচ্ছে, ফ্রি বাস সার্ভিস নিয়ে বড় আপডেট, জেনে নিন নতুন নিয়ম। স্মার্ট কার্ড পেতে স্কিম নিয়ে মহিলাদের ব্যাপক সাড়া। কোথায় পাওয়া যাবে এই গোলাপি স্মার্ট কার্ড, কী কী নথি আপনাদের লাগতে পারে, এই কার্ড পেতে কোন কোন বিষয়ে জানা জরুরি। তো দীঘায় হঠাৎ করে বেড়াতে যাওয়া, কাঁথিতে গ্রীষ্মকালীন ছুটি কাটানো, দুর্গাপুরে কাজের জন্য ছোটা অথবা শিলিগুড়ি ছুঁয়ে পাহাড় যে কোনো ভ্রমণই এবার রাজ্যের মহিলাদের জন্য বড় উপহার। রাজ্যের নতুন সরকার এবার থেকে সরকারি বাসে মহিলাদের ভ্রমণ পুরোপুরি ফ্রি। আর তাতেই জেলা থেকে কলকাতা, শহর থেকে গ্রাম বাংলা জুড়ে মিলছে ব্যাপক সাড়া। পশ্চিমবঙ্গে বহু মহিলার জন্য রাজ্যের সদ্য চালু হওয়া বিনামূল্যে বাস পরিষেবা ইতিমধ্যে যাতায়াতকে আরও সাশ্রয়ী করে তুলেছে এবং বাস ভ্রমণকে রাজ্য জুড়ে উৎসাহ দিচ্ছে এই নতুন সরকার পরিষেবা। 1 জুন থেকে বিনামূল্যে বাস পরিষেবা 1 জুন থেকেই চালু হয়েছে রাজ্যের নতুন এই সরকারি প্রকল্প। আর এই প্রকল্পে হাত ধরিয়ে বর্তমান মহিলারা দূরপাল্লায় রুট সহ WBTC, SBSTC এবং NBSTC দ্বারা পরিচালিত সমস্ত রাষ্ট্রীয় বাসে বিনামূল্যে ভ্রমণ করতে পারছেন। অর্থাৎ দীঘা, বকখালি, দুর্গাপুর এমনকি দার্জিলিংয়ের মতো গন্তব্যের বিনা ভাড়ায় ভ্রমণ করা যাবে এই প্রকল্পের অধীনে। তা থেকে বিনামূল্যে ফেরার ব্যবস্থা। বাংলার পর্যটনের অন্যতম আকর্ষণ দীঘা সমুদ্র সৈকত। নিতে দীঘা কলকাতা NBSCTC ভলভো বাসের রুটে একমুখী টিকিটের দাম সাধারণত 350 থেকে 400 টাকার মতো হয়ে থাকে। এবার নতুন প্রকল্পের অধীনে সেই টাকা পুরোপুরিভাবে ফ্রি হয়ে যাচ্ছে। ফলত মহিলা যাত্রীদের মধ্যে খুশির খবর। বিনামূল্যে বাস ভ্রমণের সুবিধাটি কিভাবে কাজ করে, সর্বশেষ সরকারি বিজ্ঞপ্তি অনুসারে যে সকল মহিলারা এই পরিষেবাটি গ্রহণ করতে ইচ্ছুক তাদের নিজে BDO বা SDO অফিসের মাধ্যমে একটি স্মার্ট কার্ড দেওয়া হবে। যদিও এখনও এই কার্ড চালু হয়নি, গোলাপি স্মার্ট কার্ড চালু হয়ে গেলে মহিলারা উপযুক্ত নথি দেখিয়ে BDO ও SDOর অফিসে থেকে এই কার্ড সংগ্রহ করতে পারবেন। এই ডিজিটাল স্মার্ট কার্ড পরিবহন দপ্তর সূত্রে খবর, খুব শীঘ্রই রাজ্যের বাসিন্দা সমস্ত যোগ্য মহিলারা যাত্রী বিশেষ ডিজিটাল স্মার্ট কার্ড চালু করা হবে। কি কি থাকবে এই কার্ডে? যাত্রীর নাম, ছবি, QR কোড, ডিজিটাল ভেরিফিকেশনের সুবিধা। এই স্মার্ট কার্ডের মাধ্যমে পরবর্তীতে ফ্রি বাস পরিষেবা আরও সহজ ও ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে বলে দাবি পরিবহন দপ্তরে। নথি লাগবে আবেদনকারীদের, অবশ্যই একটি সাম্প্রতিক ছবি এবং একটি বৈধ ফটো, ID এবং আধার কার্ড, ভোটার ID, প্যান কার্ড, পাসপোর্ট বা আপনাদের ড্রাইভিং লাইসেন্স, আয়ুষ্মান ভারত কার্ড, স্টুডেন্ট ID বা অন্য কোনো সরকারি প্রদত্ত পরিচয়পত্র জমা দিতে হবে। স্মার্ট কার্ড না থাকলে কীভাবে উঠবেন বাসে? স্মার্ট কার্ড চালু না হওয়া পর্যন্ত মহিলারা কন্ডাক্টরকে যে কোনো বৈধ সরকার প্রদত্ত ফটো ID দেখিয়ে টিকিট সংগ্রহ করে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। কোন কোন পরিচয়পত্র দেখাতে হবে? সরকারি নির্দেশিকা অনুযায়ী আপাতত 12 ধরনের সরকারি পরিচয়পত্র গ্রহণ করা হচ্ছে। এর মধ্যে যে কোনো একটির সঙ্গে থাকলেই মহিলা যাত্রীরা ফ্রি পরিষেবা পাবেন। গ্রহণযোগ্য পরিচয়পত্রের তালিকা কী রয়েছে? আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আয়ুষ্মান ভারত কার্ড, স্কুল কার্ড, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, অন্যান্য সরকার অনুমোদিত পরিচয়পত্র। বাসে ওঠে পরিচয়পত্র দেখালেই কন্ডাক্টর বিনামূল্যে টিকিট ইস্যু করবেন। এর জন্য জরুরি নির্দেশ, বাসে ওঠার সময় অবশ্যই বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখুন। স্মার্ট কার্ড চালু হলে সেটিও প্রধান পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে হবে। জিরো ভ্যালু টিকিট সংগ্রহ করা বাধ্যতামূলক হয়ে যাবে। তো আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের এই স্মার্ট কার্ড আপনাদের কী এবং এই স্মার্ট কার্ডের মাধ্যমে আপনারা কী কী সুবিধা পেতে চলেছেন। এই স্মার্ট কার্ড আপনাদের প্রত্যেক মহিলাদের করতে হবে এবং এই স্মার্ট কার্ড যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত আপনাদের যে ডকুমেন্টসগুলো আপনাদের বাসে ওঠার আগে এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের রাখতে হবে, যে ডকুমেন্টসগুলো আপনাদেরকে জানানো হলো। তো আশা করছি সমস্ত ডিটেলসে জানাতে পেরেছি। পশ্চিমবঙ্গের বিভিন্ন নিত্য নতুন প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর আপডেট সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন।